যাদের এখানে ছবি দেখতে পাচ্ছি ওনারা প্রত্যেকে আমাদের এই বিষয়টা নিয়ে আমার সবার বহু চেষ্টা করছে, হয়তোবা মনে করছে যে আমরা নারাজ কাজে সাথ করলে জিনিসটা শেষ হয়ে যাবে, আমাদের এতটুকুর ভিতরে চাপাই যাবে। যখন শুনছে আজকে আমরা ঢাকা প্রেস ক্লাবে আসছি তখন তাদের ভিতরে জমি উঠে গেছে, কারণ সবসময় বাতিলেরা কিন্তু কখন যায় এই চিন্তায় তারা বেঁধে থাকে। আজকে আমরা প্রেস ক্লাবের সামনে মাননীয় এমপি স্যারকে বলতে চাই, দেখেন আপনার হাতে গড়া এই অ্যাথলেটিক্সটা কখনো এই শ্রমিকরা ধ্বংস করে নাই। যদি ধ্বংস করতো তাহলে 17 বছর 20 বছর কারো চাকরি এই ফ্যাক্টরির জন্মলগ্ন থেকে এই ফ্যাক্টরিতে এখনো পর্যন্ত বহাল আছে। তারা তো কখনো কোম্পানি করতে চাই নাই। আর আমাদের এমডি মহোদয় যদি খারাপই হতো তাহলে এতদিন কাউকে এত কষ্টের মধ্যেও এই যে করোনা ভাইরাস গেল, এত বন্যা গেল, এত দুর্বিষয় গেল, মানে অর্ডার এত কম ছিল, তখনও কিন্তু আমাদেরকে কখনো বাইরে রাখে। আজকে এই জিএমের কারণে, এই শাহমিনের কারণে, এই আই প্ল্যানিং জহিরের কারণে, এই রিফাত কোয়ালিটি ইনচার্জ এদের কারণে আজকে এই শ্রমিকরা আছে। শুধু তারা নয়, তাদের ভিতরে এই যারা নেতাবৃন্দ আছে, দেখেন গার্মেন্টস সেক্টরে আমরা চাকরি করি, আমাদেরকে নিরাপত্তা দেবে প্রশাসন বিভাগ। সেই প্রশাসন বিভাগের ইন্ধনে বহিরাগত লোক এসে আমাদেরকে আমাদের গায়ে হাত তোলে, তাহলে নিরাপত্তাটা কোন জায়গায়? গার্মেন্টসে আমরা কিনে চাকরি করবো, আমাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় নাইট শিপমেন্টের সাথে আমাদেরকে নাইট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে মেরে গুম করবে না, তার নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? প্রশাসনের কাছে বলতে চাই, পোশাক শিল্পে যদি বহিরাগত লোক ঢুকে শ্রমিকের গায়ে হাত তোলে তাহলে শ্রমিকদের থেকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন। বাংলাদেশ সরকার, বাংলাদেশ তত্ত্বাবধায়ক যিনি আছে প্রধান উপদেষ্টা, আমি ডক্টর ইউনূস আহমেদ স্যারকেও বলতে চাই, ওনাদের উপর সম্মান রেখে বলতে চাই যে সম্মান করে সেলুট জানাই, কিন্তু বাংলাদেশের রেমিডিয়ান যোদ্ধা গার্মেন্টস শ্রমিকরাও তাদেরকে অবহেলিত, তাদেরকে পায়ের তলে ফেলে মারা, তাদেরকে কোথায় কোথায় চাকরি থেকে বরখাস্ত, কোথায় কোথায় ভয়ভীতি দেখে, কোথায় কোথায় এলাকা ছাড়া এগুলো হয়, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এখন আমরা চাই যাদের ছবিগুলো দেখছেন শুধু তারা নাই, তারা তো হচ্ছে গডফাদার, তাদের পিছনে ক্যামেরার অন্তরালেও কিছু লোক আছে, তাদের সহ আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এমডি মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, কারণ বাপ সবসময় সন্তানদেরকে শাসন করে, আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা যদি ভুল ত্রুটি করি আপনি নিজে হাতে শাসন করে এই সন্তানদেরকে শাসন করে তাদের চাকরি বহাল রেখে যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন, এবং যারা এই সন্তানদের নামে মিথ্যা মামলা করছে তাহলে এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন। দেখেন স্যার, আমাদের এখানে এই 25 বাথরুম বাচ্চা, যদি আপনারা ক্যামেরা ঘুরে দেখেন, সকাল থেকে না খেয়ে মার চাকরির জন্যে, বাবার চাকরির জন্য এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখেন পিতা মহিলারাও দাঁড়িয়ে আছে, তাদের সন্তানে তাদের পরিবারের কী হবে? আমাদের পক্ষে কি কিছু বলার নাই? আমাদের এই দরখাস্ত শুনে আপনি যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদেরকে চাকরিটা বহাল রেখে তাদের প্রতি সুবিচার করে দেখিয়ে দাও। মালিক